আর একটা হাদিসে কুদসি সরাসরি আল্লাহর কথা নবীর জবান দিয়ে প্রকাশ পাইছে। সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস হলো হাদিসে কুদসি। এরকম একটা হাদিস আল্লাহ থেকে নবীর জবান দিয়ে প্রকাশ পাইছে। রাসূল বলতেছেন, ইন্নী লাকিতু জিবরিলা, একদিন জিবরিল আমিনের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আমার কানে কানে কয়ে গেল ইউনিট কেটে গেছে, ইউনিট, যার কারণে এরকম হচ্ছে। কয় হুজুর আমরা ঠিক করতেছি। এই যে চারজনের নিয়ত কি, এরকে নিয়ত কি রে হুজুর, তোমাকে নিয়ত কি? না যদি ওঠা বসা করো, যাওয়ার চিন্তা করো তো এখনই যাও, যাও যাও, যে কটা আছে যাও। এই জায়গা আপনারা বসেন, ছোট ছোট মানুষ তো। হ্যাঁ, এ হুজুরগুলো ওঠে না রে, কি কি যাবা না থাকবা? থাকবা, আচ্ছা আচ্ছা। মহিলা প্যান্ডেলে প্রচুর হয়েছে, প্রচুর। হ্যাঁ, আমার মায়েরা একটু সামনের দিকে জমি জমি বসেন মা। এ বাবা হয়েছে কে রে, কাম হয়েছে? কাম না করলে তো আচ্ছা লাগাচ্ছে তো, আলহামদুলিল্লাহ। এখন এই ডিজিটাল যুগে এগুলার চলে, এখন টানাটানি লাগবে, টানাটানি। সাউন্ড বাড়া দিবে, কমা দিবে, হ্যাঁ, টন টন হবে, ঠিক না? এখন এটা চলবে, তা এগুলো ওল্ড মডেল হয়ে গেছে। তো হাদিসটাকে শোনেন, ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারনি ফাকালা ক্বালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসাজাদতু লিল্লাহি শুকরান। রাওয়াহুল বাইহাকি, হাদিসে কুদসি। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, তোমাকে সাউন্ড বক্স নাই? সাউন্ড বক্স আছে? হ্যাঁ, সাউন্ডের বক্স এইদিকে দাও আর সাউন্ডটা আসতে দাও, সবাই যেন শুনতে পায়। ভম ভম না করলেই হলো। হ্যাঁ, এই যে ভম ভম করতেছে, এটা বন্ধ করো। তো কি বললাম, আল্লাহ রাসূল বলতেছেন, একদিন জিবরিল আমিনের সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ রাসূলের সাথে সর্বসাকুল্যে ফেরেশতা জিবরাইলের দেখা হয়েছে 24,000 বার। হ্যাঁ, 24,000। আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে মাত্র 4 বার। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে 93 বার। সমস্ত নবী মিলে যা দেখা হয়েছে, আমাদের নবীর সাথে তার চাইতে বেশি দেখা হয়েছে। বলে কেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী একদিনের কথা বলতেছেন, ইন্নী লাকিতু জিবরিলা, জিবরিল আমিনের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। ফেরেশতা জিবরাইল বললেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? মান সাল্লা আলাইহি সাল্লামতু, যে আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা অবারিত রহমত তার উপর বর্ষণ করবেন সব সময়। ওমান সাল্লাম আলাইহি সাল্লামতু, যে আপনাকে সালাম দেবে, নবীকে সালাম দেওয়ার কথাও কিন্তু আছে। সালাম দেওয়ার কথা নাই? সালাম দেওয়ার কথাও আছে। ওই ফেরেশতা জিবরাইল বললেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আপনাকে সালাম দিবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিবে। জোরে কেন সুবহানাল্লাহ। ফাসাজাদতু লিল্লাহি শুকরান। উম্মতের ব্যাপারে এরকম খোঁজ খবরই শুনে আল্লাহর নবী সেজদায় পড়ে গেলে, আল্লাহর নবী আমাদেরকে এত ভালোবাসেন যে ভালোবাসার কারণে ফেরেশতা জিবরাইল যখন আল্লাহর পক্ষ থেকে দরুদের ব্যাপারে আমাদেরকে খোঁজ খবরই দিলেন, সঙ্গে সঙ্গে কি কি বাবা কি সব ওয়াজি হবে। আজকে কি বিমানত চড়াচ্ছি নাকি, হেলিকপ্টার চড়াচ্ছি? আজকে কোনো ওয়াজি বাদ থাকবে না, সব হবে। অসুবিধা আছে? সারা রাত্রি মাহফিল, ওরস না? ওরস মানে কি?
ওরস মানে সারা রাত। ওরস মানে আজকে আপনাদের বুঝাই দেব, ওরস করা যাবে কি যাবে না এটা বোঝা লাগবে, ঠিক কিনা বলেন? ওরস লেখা যাবে কি যাবে না এটাও বোঝা লাগবে। হ্যাঁ, ওরস হলো ফার্সি শব্দ, এর বাংলা জানেন? বাংলা জানলে তো নাউজুবিল্লাহ হবেন। হ্যাঁ, আপনারা দিচ্ছেন তাফসিরুল কোরআন মাহফিল, কলজা খুশি হয়ে গেছে। তারপরে আবার লিখছেন পবিত্র ওরস শরীফ। তো যে হাদিসটা বলতেছে আগে মনোযোগ দিয়ে শোনেন। সব ওয়াজে হবে, যা লিখবেন সবই হবে, অসুবিধা নেই। পর্দার ওয়াজ হবে, বাপমার ওয়াজ হবে, কি করেন, আবার মৃত্যুর ওয়াজ হবে, বাঁচার ওয়াজ হবে। কোরআন শুধু শুনলে হবে না, বাস্তবে আমল করা লাগবে। কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর দল কোনটা, শয়তানের দল কোনটা, সব ক্লিয়ার হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনার বলেন তো কোরআনের সব কিছুর সমাধান আছে না নাই? সেই কোরআন নিয়ে যখন বসেছি ইনশাল্লাহ হবে, অসুবিধা নেই। আগে হাদিসে কুদসির একটু ওয়াজ শোনেন। ফাসাজাতু লিল্লাহি শুকরান, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার জন্য নবী আমার সেজদাত গেলেন। কোথায় গেলেন? আচ্ছা, ফেরেশতা জিবরাইল এসে নবীকে এই খোঁজ খবর দিলেন আমাদের ব্যাপারে, নবী সেজদাত গেলেন কেন? কারণ নবী সরাসরি যখন আল্লাহর সঙ্গে কথা বলবে তখন জিবরাইলের দরকার হয় না, তখন যেটা দরকার তার নাম হলো সেজদা। তার নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন অসজুদ ওয়াক্তারিফ, সেজদা তোমাকে আল্লাহর নিকটে পৌঁছায় দিবে। ধরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহকে সেজদা দিবে, ওই বান্দাটা আল্লাহর ভিতরে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। ধরে করেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ভিতরে আপনার অস্তিত্ব কেমনে বিলীন করে দেবেন? সুবহানাল্লাহ তো ভালোই করেন, এটা বোঝা লাগবে। না বুঝা সুবহানাল্লাহ, না বুঝা ইন্না লিল্লাহ, না বুঝা আলহামদুলিল্লাহ। আমার এক দাদা ছিল, এখন মারা গেছে। কোনো মানুষ মরলে আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ। আমি দাদারে কইলাম, কে দাদা, মানুষ মরলে ইন্না লিল্লাহ কোয়া লাগে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। তখন বলে, ভাই আমি তো কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরেও না, আমার দাওয়াতও নেই। মানে কি খতম দিয়ে খায়? মানুষ মরলে দাওয়াত পায়, মরেও না, খাওয়াও না। এই জন্য মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ বলি, আর যারা খতম দিয়ে খায় তারা খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। কোনটা বলবেন? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীর সেজদা থেকে মাথা তুললেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে এত বড় একটা খোঁজ খবরই দিলাম, সেই খোঁজ খবরে শোনার পর আপনি সেজদা দিলেন। সেজদা থেকে চোখের পানি বের করে সেজদা কমপ্লিট করলেন। রাসূল বলে, জিবরাইল, এত সুন্দর বয়ানের পরেও আমার কতগুলো উম্মত এই দরুদ পড়া থেকে গাফিল হয়ে যাবে। এত সুন্দর ওয়াজ করার পরেও কতগুলো উম্মত এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা থেকেও
নিজকে অলস করবে। অলস বোঝেন না? মুখ খুলবি না। আপনার পাশেরটাই বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুখ খুলবি না। আপনার বলেন তো কোরআন তেলাওয়াত যখন করলাম, আপনার সবাই মুখ বন্ধ করে থাকলেন না? ওই সাইড থেকে একজন করল আল্লাহু আকবার। আচ্ছা, সবাই তো আমরা মুসলমান। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, তাবলীগ করেন, সবাই কি মুসলমান? এখানে সামিয়ানার নিচে যতক্ষণ আমরা বসবো, আমরা অন্য কোনো দল করবো না, সবাই একমাত্র আল্লাহর দল করবো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন শুনলে মানুষের কি বাড়ে? ঈমান বাড়ে। এ কথা কি নতুন শুনতেছেন না আগেও শুনছেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাবা হয়েছে? সাউন্ড ক্লিয়ার হয়েছে? শোনা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। বুঝবার পারলি হলো, অসুবিধা নেই। এই হাদিসকে নিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। যে হাদিসে কুদুসি আপনাদের সামনে বললাম, এটার ব্যাখ্যা করেছে ইমাম মালিক। ইমাম মালিককে আপনারা চিনেন? 4 জন ইমাম শ্রেষ্ঠ। কয়জন? তার মধ্যে 1 নম্বর হলো ইমামে আজম আবু হানিফা, 2 নম্বর হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, 3 নম্বর হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, 4 নম্বর হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই 4টা ইমামকেই বাতিলেরা জেলের মধ্যে বন্দি রেখে নানা রকম নির্যাতন করেছে। 4 জনকে। এ বাবা, আগেকার বক্তার সময় যেমন দিয়েছিলেন, আগেকার বক্তার সময় ওই রকমই দাও। আমার জন্য কি আলাদা করা লাগবে? তাই আল্লাহ, এরা মনে করে প্রধান বক্তার জন্য বোধহয় প্রধান করা লাগবে। তা না, এক থাকলে হইল। ভালো আসলো না? কি ঘুদাঘুদি করতেছে? ইউনিট কাটার কথা বলে ইউনিট তো ঠিক করছে। এখন আলহামদুলিল্লাহ সাউন্ড একটা, আমি বলতেছি, আপনি যদি কেউ জোরে কথা বলেন তাহলে আপনি কি বলেন? এত জোরে চিল্লেস করে বোঝা যায় না, ঠিক কিনা বলেন? কেউ যদি আস্তে কথা বলে এত ম্যান ম্যান করে শোনা যায় না। তার মানে কি, জোরে কথা বললেও ক্ষতি, আস্তে বললেও চলবে না, মাঝামাঝি মিডিয়াম। আমি মাঝামাঝি বলতে একজন কয় মিডিয়াম। হ্যাঁ, মিডিয়াম, ঠিক আছে। সবাই বলে এত বাড়িস না রে, ঝড়ে ভেঙে দেবে। ঝড়ে খান, ঠিক কিনা? তুই এত বাঁটা কেড়ে ছাগলে খাবি। এই ব্যাপারটা হলো, এই মিডল পয়েন্টটা থাকা লাগবে। ইমাম মালিক রহমতুল্লাহ বাড়ি ছিল মক্কায়। ইমাম মালিক রহমতুল্লাহ বাড়ি কোথায়? মক্কায়। তিনি একাধারে 11 বছর কাবা ঘরের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর, কোন ঘর? হ্যাঁ, কাবা ঘরের ইমাম। তিনি একদিন জোহরের নামাজের ইমামতি করতেছেন। জোহরের নামাজের ইমামতি করতেছেন। জোহরের ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? 1 রাকাত নামাজ ঠিক আছে, 2 রাকাত নামাজও ঠিক আছে। 2 রাকাতের বৈঠক দিয়ে তিনি 3 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এমন সময় তিনি দেখতেছেন তার মুখ আছে কাবার দিকে, আর ভিতরের মনটা মদিনার চলে গেছে। আপনারা বলেন তো, কোনো মুসল্লি বুঝবার পারবে? পিছনে যারা ইক্তেদা করতেছে তারা কি বুঝবার পারবে? কিন্তু ইমাম সাহেব বুঝবার পারছে, কে আমার মুখ তো কাবার দিকে, কিন্তু মন। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখো নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? মুখ আছে কোন দিকে? এ ছেলে পেলে মনোযোগ দিয়ে শোনো, পাগলারা। তুমি কি মনে করছো তোমার নামাজ ফরজ হয়নি? নামাজ ফরজ হয়নি?
সারা জীবন ওই হারমোনি বাজাচ্ছে, জোরে কোন কি বাজাচ্ছে, বুড়া বয়সে যায় নামাজ ধরছে, এখানে হাঁটুর পরে এরকম হাত হওয়া লাগে না, আত্মা হেঁটে পড়ছে, ওরা হাত এই 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 মানে ওই যে টিপার একটা অভ্যাস আছে, খালি সমানত হাত পড়লে আর খালি লোক লড়ে। একবার তোলা লাগবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কয়বার? তো উনি যে খালি সমান এই করতেছে, তার মানে বোঝা গেল তুমি যতই চেষ্টা করো যৌবন বয়সে যদি নামাজ না ধরো, বুড়া বয়সে তোমার নামাজ আল্লাহ কবুল করবে না। কারণ নামাজ হলো সরকারি চাকরির মতন, সব বয়সে যেমন সরকারি চাকরি হয় না, সব বয়সে তেমন নামাজও ধরলে হবে না। এই জন্য যুবকেরা মনোযোগ দিয়ে শোনো বাজান, ইয়ারকি মারার দিন শেষ, আগামীতে আসবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়ারকি মারার দিন শেষ। আর কি নামাজ পড়ার আওয়াজ হবে, তাই নামাজ কায়েম হবে। জোরে কোন ঠিক কিনা? না পড়লে পাশার কাপড় খুলে 5টা করে বাড়ি, 5টা করে নামাজ পড়বি না, ওর বাপ পর্যন্ত পড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য একটু মনোযোগ দিয়ে শোনো, শোনার সানিরা শোনো। সঙ্গে সঙ্গে ইমাম মালিক নামাজ বাদ দিলেন। ইমাম মালিক যখন নামাজ বাদ দিলেন, সমস্ত মুসল্লি বলে, হুজুর কি হলো? ইমাম মালিক বললেন, তোমরা নতুন ইমাম নিয়োগ দিয়া তার পাশে নামাজ পড়ো। কি পাগলা কয়, সাউন্ড নাই বলে? না হুজুরের কাছে সাউন্ড আছে বা এখন ওই জায়গাতে আছে কিনা, যা তো যা ঘুরে যা। এই তোরা কয়জন রে পাগলা, কয়জন? একজন ওখানে যাও তো, দেখো সাউন্ড আছে কিনা, এই যাও। কারা আমার ওয়াজ শুনতে পাচ্ছেন না, হাত তোলেন। তার মানে ওইও হাত তোলেনি, যাই তা শোনা যাচ্ছে না, ও ব্যক্তি হাত তোলেনি। খালি ওয়াজা তো আবার দোষ দিয়ে মাইকের ব্যবসা খাবা নাকি তোমরা? আরে যেটা হোক, আছে তো আজকে এটাই মানে নাও বাবা, অসুবিধা কি? হ্যাঁ, কি বলতেছিলাম, গুরুত্বপূর্ণ কথা চলতেছে যে তোমরা নতুন ইমাম নিয়োগ দাও, আমার পিছনে তোমাদের নামাজ হবে না। সমস্ত মুসল্লি বলে, হুজুর কেন হবে না? ইমাম মালিক বললেন, আমার মুখ আছে কাবার দিকে, মন চলে যায় মদিনার দিকে। কাবার দিতে শুধু মুখ করলে হবে না, মনটাও কাবা করা লাগবে। ধরে কোন ঠিক কি না? এই জন্য তো শয়তান বলে, তোমরা মসজিদের মধ্যে যতই ঢোকো লাভ নাই, কারণ মসজিদের মধ্যে ঢুকলে নামাজ হবে না, নামাজের ভিতরে ঢোকা লাগবে। ধরে কোন ঠিক কি না? আর যেই ব্যক্তি নামাজের ভিতরে ঢুকবে তার চরিত্র কি? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আল্লাহ কয়, নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? নামাজ পড়ে সুদ খায়, এরকম সুদা নামাজে আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে পরের জমির আল খেলে। কিছুদিন আগে ইউটিউবে দেখলাম, এক লোক খালি মাথার টুপি দিয়ে জুব্বা পরে জিকির করতেছে, আর খালি সমান আলের মধ্যে দিয়ে কোদাল মারতেছে। আপনারা দেখেন, ওই আল্লাহ আল্লাহ জিকির করার কোদাল খালি বাই করে বসে দেয়। তার মানে কি, কোরআন ঠিক আছে না নাই? কিন্তু আর নামাজ ঠিক নেই। ইমাম মালিক রহমতুল্লাহ তখন থেকে ইমামতি বাদ দিলেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে,
এমন সময় ইমাম মালিক গভীর রাত্রে কাবা ঘরের কাছে গিয়ে বলে, কাবারে, আমার ওপর মন খারাপ করিস না, আমি আর মক্কায় থাকবো না, আমার মনটা যেখানে যায় আমি চলে যাব মদিনা। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এ গান গাইলে গুনাহ হবে? তাহলে বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির যায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার স্বাদ আছে সম্বল নাই, স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আব্দুল আলিম বলেন, রে বাংলার মুসলমান, তুমি গরিব হওয়ার কারণে হয়তো তোমার মদিনায় যাওয়া হলো না। ওই মদিনার মানুষটাকে কলিজার মধ্যে জায়গা দিয়া ওই নবীর সুন্নত আদর্শ যদি গ্রহণ করো, তুমি মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তাআলা তোমার ভাঙ্গা বাড়িতে পৌঁছাইয়া দিবে। ইমাম মালিক চলে গেলেন মদিনায়। যতদিন তিনি মদিনায় ছিলেন কোনদিন জুতা স্যান্ডেল পায়ে দেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনারে, আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইত। মদিনারে, তোর উপর দিয়ে আমার দয়াল নবী হেঁটে গেছে, যদি আমি মাটি হইতাম নবীর কদম আমার বুকের উপরে পড়তো। মদিনারে, কানতে কানতে ইমাম মালিক যখন বেহুশ হয়ে যায়, ওই সময় দেখতে পাই নবী আর রওজার মধ্যে নাই। ইমাম মালিকের শিয়রের পাশে দাঁড়ায় বলে, আব্দুল মালিক, এমন করে কান্দিস না। এ মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা। আমার যে উম্মতেরা আমাকে মহব্বত করে আমার প্রতি দরুদ শরীফ পড়বে, আমি শুধু মদিনায় একটা থাকবো না, সমস্ত উম্মতের হয়ে যাব মন মদিনা। ইমাম মালিক রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে হাসরের ময়দানে উম্মতি মোহাম্মদী একজনকে আল্লাহ মিজানের কাছে নিয়ে যাবে। জোরে কোন কোথায়? মিজান মানে কি? আরো জোরে। এটা কি আপনার বাপের কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে মুখ বন্ধ থাকে কেন? মিজান মানে কি? মিজান মানে দাঁড়িপাল্লা। মিজান মানে কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। এখন একদল বলবে, হুজুর আপনি কি দাঁড়িপাল্লার মিছিল করে বেড়াচ্ছেন? আল্লাহ কোরআনে বলেছে, সূরা রহমান পড়ে দেখেন, ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ তখন ওজন করে দেখবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আপনারা বলেন তো, নেকির চাইতে যদি পাপ বেশি হয় তার ঠিকানা কি? আপনারাই জোরে বলেন, ঠিকানা কি? আল্লাহ বলবেন, রে জাহান্নামের ফেরেশতারা, ধাক্কায় ধাক্কায় গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যা। মনে করেন আমি সেই উম্মত, মনে করেন জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় যখন আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন সময় আমাদের নবী
আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যাবে, ফেরেশতা বলবে কে গো আপনি? আজকে হাসরের ময়দানে কেউ কারো নয়। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপ মাকে চিনবে না, কেউ যখন কাউকে চিনবে না, ওই সময় কেবলমাত্র আমাদের নবী, ধরে কারণ সুবহানাল্লাহ, কেবলমাত্র কার নবী? হ্যাঁ, আমাকের নবী। বুকের দিকে অ্যাঙ্গুলতে বলে আমাকের নবী। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। আর আমাদের নবী শুধু বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। ফেরেশতারা বলবে আপনি কে গো, সামনে থেকে সরেন, আল্লাহ হুকুম করছে একে জাহান্নামে ফেলে দেওয়া লাগবে। নবী বলতেছে আমার ঠেলা ফেলা দিয়ে আমার উম্মতকে নিয়ে যান। তুই কত বড় ফেরেশতা তা? আল্লাহ কয় জিবরাইল কাম হবে না, কাম হবে না। ওই ফেরেশতাগুলো নবী জানে কিন্তু নবীরে চিনে না। সুবহানাল্লাহ খান না কে? তুমি তো নবীরে চিনো, যাও যাও। ফেরেশতা জিবরাইল নবী চিনার কারণে হাসরের ময়দানে আল্লাহর নবীকে সালাম দেবে না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দেবে না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দিবে না। ফেরেশতা জিবরাইল আবার নবীকে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দিবে না। কয়বার হলো? জিবরাইল বলে হুজুর দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিছি, সালাম দেওয়া মাত্রই আপনি উত্তর দিচ্ছেন। আজকে হাসরের ময়দান আপনাকে 3 বার সালাম দিলাম, আপনি একটাবার উত্তর দিলেন না। আল্লাহ রাসূল বলে জিবরাইল সালাম দেওয়ার আগে সালাম দেওয়াটা শিখা লাগবে। ফেরেশতা জিবরাইল বলে হুজুর আমার সালামের মধ্যে ভুল কোথায়? নবী বলে তুই গ্রামার জানিস? আরবি গ্রামার আছে না নাই? ওয়াহেদ, তাসনিয়া, জমা। আসসালামু আলাইকুম হলো জমা, আসসালামু আলাইকা মানে ওয়াহেদ, আসসালামু আলাইকুমা তাহলে সানি হলো। আরবিতে 1 বচন, 2 বচন, বহু বচন আছে। 1 বচন হচ্ছে কা, 2 বচন হচ্ছে কুমা, 3 বচন হলো কুম। আমাকে যখন সালাম দিবেন তখন কি বলা লাগবে? আসসালামু আলাইকুম। কারণ আমার 2 কান্দে 2টা ফেরেশতা থাকার কারণে আমাকে বহু বচন করা লাগবে, কিন্তু নবীর কান্দে কোনো ফেরেশতা নাই, এই জন্য নবীকে সালাম দেওয়া লাগবে আসসালামু আলাইকা। কয় বচন? 1 বচন। ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ সালামের ভুল কোন জায়গায়? আল্লাহর নবী বললেন জিবরাইল তুমি শুধু আমারও সালাম দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে বাদ দিলা কেন? যাকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে তাকে বাদ দিলা কেন? ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, আল্লাহ জাহান্নামের ফতোয়া দিছে। ফতোয়া মানে রায়, জাহান্নামে কি দিছে? এর সালাম দিয়া লাভ কি? আল্লাহ রাসূল বলে জিবরাইল তোমার আল্লাহ বিচার করে আমার উম্মতকে জাহান্নাম দিবার পারে, সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিবার পারো, কিন্তু আমি নবী আমার উম্মতকে কোনো সময়ে বাদ দিবার পারি না। তো জিবরাইল বলে আপনি কি করবেন? নবী বলতেছে কে আপিল করব। আপিল নাই? কি কোন আপিল নাই? আল্লাহ ইচ্ছা মতো হাকিম হয়ে আমার গুনাহগার উম্মতের বিচার করবে, আমি উকিল সেখানে থাকতে পারবো না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। আল্লাহ কি হাকিম? ধরে কেন আল্লাহ কি? আমরা কি আসামি, আর নবী কি উকিল। তাহলে হাকিম বিচার করবে, আসামির উকিল থাকবে না। এই বিচার হাকিম করতে পারে, কিন্তু আমি উকিল মানি না। আমি আল্লাহর আদালতে আবার আপিল করলাম। উম্মত নবীর মুখের দিকে তাকায় বলবে কে গো আপনি?
আপনি কে? এই কঠিন আমি পড়ি বা কেউ যদি পড়ে আমি শুনবো, সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বাজান, আপনার পিছনে খাড়া হয়ে আছেন কেন? বসেন বাবা, বসেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি কুটি ও সভা পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ সেকেন্দার আলী। উনি কোথায়? ও আপনি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ মতিয়ার রহমান। এটাই আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সভা পরিচালনাকারী দুইজন আল্লাহর বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে কোনো অতিথি নাই, এই সময় অতিথি নাই, আলহামদুলিল্লাহ। ভাই, আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যারা আলোচনা করে আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন এবং যারা অজাতা দাঁড়িয়ে আছেন, আমি তো বলবো পিছনে দাঁড়িয়ে থাকা এটা জাতা না অজাতা? হ্যাঁ, বসেন 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 বাজান, বসেন। আজকে আসরের নামাজ নাই, যে ঘড়ি দেখবো কিছুক্ষণ পর আসর হবে, ওয়াজ বন্ধ করতে লাগবে। আজকে আসর আছে, ফজর আছে রে পাগলারা, ফজর খাড়া হয়। একটু ডাইবিয়া বসেন তো। হতে পারে আজকের ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ, হতে পারে আপনাদের জীবনের শেষ শোনা। ধরে কোন কথা ঠিক কিনা? একটু বসেন, একটু আল্লাহর রাস্তায় বসেন। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর। যে আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আমাদের সর্বসাকুল্যে 3টা অধ্যায় আছে। ধরে কোন কয়টায়? একটা আমরা শেষ করে আছি, সেটা হলো রুহের জগৎ, আমাকে শেষ হয়ে গেছে। দুনিয়ার জগতে বর্তমানে আমরা আছি, সামনে আমাদের আর একটা জগৎ আছে, তার নাম হলো পরকালের জগৎ, আখেরাতের জগৎ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলুন তো, 3টা জগতের মধ্যে আমরা কিন্তু পাস করছি। কি করছি? কারণ 3-এর মধ্যে 2 আল্লাহ আমাদের পক্ষে। রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো, তাহলে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদের কবুল করতো না। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়াতে মুসলমানের ঘরে যখন আমাদের কবুল করেছে, বিশ্বাস করতে হবে রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে আছে। তাহলে 3 জগতে 2 জগৎ যদি আল্লাহ আমরা পাই, আর একটা জগতে আমরা পাবো না কে ভাই? আপনাদের কি মনে হয়? যদি নাও পাই তাও তো পাস। প্রত্যেক জগৎ 33 করে ধরেন, 33 আর পরকালে 33, তাহলে কত হলো? আমরা 66 পাইছি। আমাকে ফেল করে দেওয়ার মতন কেউ নেই। সোনাল্লাহ পরের 33 যদি পাই, তাহলে আমরা গোল্ডেন এ প্লাস হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর গোল্ডেন এ প্লাস যাদেরকে আল্লাহ দিবে, তারা বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসের মধ্যে প্রবেশ করতে পারবে। আমাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে এরকম কি বলতে পারেন হুজুর না হলে 2-4 বছর দোজক খাটাতে ব্যস্ত পামো?
আমাকে দুজন কয় হুজুর শোনেন, না হয় আল্লাহ 10 বছর আমাকে জাহান্নাম দিবি, তারপরে কি ব্যস্ত পাবো না? আমি বললাম পাগলা, 10 বছর তো অনেক সময় রে। হাকিমের সামনে একজন দাঁড়ায় বলতেছে, স্যার আমাকে যদি আপনি যাবজ্জীবন দেন তাহলে আমার বউ চলে কি করে খাবে? স্যার আমাকে যাবজ্জীবন দেন না। তখন হাকিম বলতেছে যাবজ্জীবন দেব না, একটা আগুনের চুলা জ্বালাই বলতেছে এর মধ্যে খালি 1 ঘন্টা হাত দিয়ে থাকবি, খালি 1 ঘন্টা হাত দিয়ে থাকবো, তোর যাবজ্জীবন মাপ। ওই খালি আগুনের দিকে তাকায় আর কয় কি রে? না স্যার। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা লাগবে না, মাত্র 10 মিনিট, খালি 10টা মিনিট আগুনের মধ্যে হাত দিয়ে থাকলে আমি তোর 20 বছর জেল মাফ করে দেবো, যাবজ্জীবন মাফ করে দেবো, যা 10 মিনিট। রে কি খবর? না স্যার, 10 মিনিট লাগবে রে, মাত্র 5 মিনিট, 5 মিনিট খালি হাত দিয়ে থাকলে তোর যাবজ্জীবন জেল মাফ। তখন বলতেছে স্যার আগুনকে হাত দেওয়া যায়? রে পাগলা, দুনিয়ার আগুন 70 বার ধোয়ার পরে সে আগুন, আর জাহান্নামের আগুন এর থেকে 70 গুণ পাওয়ার বেশি, তাহলে সে আগুন তো আপনি 10 বছর কে কি কয়েক ঘন্টা থাকবেন? এই জন্য আমরা বলবো জাহান্নাম তো দূরের কথা, জাহান্নামেরও দেখতেও চাই না, বিনা হিসাবে আল্লাহ যেন আমাদের জান্নাত দিয়ে দেয়। তাহলে 66% আর খালি 33, কি কন 33-এর ওয়াজ করবো এখন? ও মরার পরে ওয়াজ শুনতে ভালো লাগে। আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা ইনশাল্লাহ। এর ভিতরে সব ওয়াজে আছে, কিন্তু আমি আপনাদের একটু পবিত্র ওরস, কি কন, এই ওরসটা আপনাকে একটু বুঝাবার চাই। বোঝার মতন মাথা আছে কিনা আল্লাহ ভালো জানে, কারণ মাথা লাগবে, ধরে খান কি লাগবে? মাথা। একজন আল্লাহর বান্দা, নাম হলো তার জাম্বিদ রহমতুল্লাহ আলাই। এ ওরস বুঝাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এখন লেখা যাবে কি যাবি না সেটা পরে চিন্তা করবেন। আল্লাহর জাম্বিদ রহমতুল্লাহ আলাই, ওনার বাড়ি হলো বাগদাদ শরীফ। জরিকান কোথায়? হ্যাঁ, খুব খেয়াল করবেন, বাগদাদ। বড় পীর আব্দুল কাদের জিলানির বাড়িও কিন্তু বাগদাদ। বাগদাদ একটা বিশাল নাম করা এলাকা, ইরাকের ভিতরে বাগদাদ। হযরত আলী রাদিয়াল্লাহু শুয়ে আছে ওই বাগদাদের মধ্যে। জরিকান সুবহানাল্লাহ। তো জাম্বিদ রহমতুল্লাহ আলাই বাগদাদ থেকে ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিয়েছে। বাগদাদ থেকে মক্কা মদিনা হলো উত্তর দিকে, খুব খেয়াল করবেন কোন দিকে। উনি ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিলেন, কারণ তখনকার সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম হলো ঘোড়া। ওই সময় সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম কি? একটু হোহা করা লাগবে। ওরস বুঝবেন না? ওরস শুনবেন না আপনারা? ওরস রাত 1টা পর্যন্ত ওয়াজ হবে, মাঝখানে কিছু ফাঁকা থাকবে, ফজরের পরে তবরক দিবি, নাকি কন? আপনারা যারা ওয়াজ শুনবেন বাইরে ঘুম পাড়বেন, আর যে শালারা ওয়াজ শুনলি ওরা এসে তবরক খাবি। এই তো ওরস নাকি? এটাই ওরস। আপনারা আমার ওয়াজ শুনে বাড়িতে ঘুমাবেন, আর ফজরের পরে দিবি তবরক। যারা ঘুম পাড়ছে ওরা খাবি, আর যারা চেতন থাকছে এরা পাবি না। আজকে এখানে এটা শোনার পরে আমার মাথা তখন থেকে ঘুরতেছে, এ ওরসের ব্যাখ্যা আজকে মারাই লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিলেন। মক্কা মদিনা হলো উত্তর দিকে। কিছুদূর ঘোড়া ঠিকই চললো, কিন্তু মক্কা মদিনা মনে হয় আর বেশি দূরে নয়, আর বেশি দূরে নয়। এমন সময় মক্কা মদিনা উত্তর দিকে না গিয়া পূর্ব দিকে, মক্কা মদিনা উত্তর দিকে ঘোড়া না গিয়া পূর্ব দিকে ঘোড়া দৌড়ানো শুরু করলো। এখন আপনারা বলেন, উত্তর দিকে গেলে মক্কা মদিনা পাওয়া যাবে, কিন্তু ঘোড়া যদি পূর্ব দিকে যায়
আপনি যদি চড়ে বসে থাকেন, ঘোড়া যেদিকে যা আমি নামতেছি না, তাহলে কি আপনি মক্কা মদিনা পাবেন? জোরে কান পাবেন? আমরা যদি মক্কা মদিনা পাবার চাই, আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া পাওয়ার কোনো রাস্তা। মনে করেন মক্কা হলো কোরআন আর মদিনা হলো হাদিস, মক্কা হলো আল্লাহ আর মদিনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা মসজিদে গিয়ে দেখবেন এক সাইডে মক্কা আর এক সাইডে কি মদিনা। মক্কার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার উপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ঘোড়াটা উত্তর দিকে মক্কা মদিনার দিকে না যাইয়া ঘোড়া যখন পূর্ব দিকে দৌড়াই, জাম্বিত রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এই সময় যদি আমি ঘোড়ার পিঠে বসে থাকি তাহলে তো হবে না, বরং ঘোড়ার লাগাম টানা লাগবে। ধরে কারণ কি লাগাম মানে কি? ব্রেক 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 ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী। যে মোটর সাইকেলে ব্রেক নাই ওই মোটর সাইকেল যতই দামি হোক, আপনি যদি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন, আপনি কিন্তু বগুড়া যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক। আর বেপর্দা নারী নিয়ে যারা সংসার করতেছেন, আপনি যতই ইবাদত করেন, আপনি জান্নাতে যাওয়ার আগে জাহান্নামে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক। এখন বলেন ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা হারা নারী। আমার মায়েদেরকে আরো সুন্দর করে ওয়াজ শোনাবো, এটা একটু দিলাম তো ওনা করে, আমি ভুলিনি। চাপে চাপে বসেন মা, চাপে চাপে বসেন, অসুবিধা নেই। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। জাম্বিত রহমতুল্লাহ আলাইহি ঘোড়ার লাগাম টেনে বলে, ঘোড়া রে, আমি মক্কা মদিনা উদ্দেশ্য করে রওনা দিয়েছি। মক্কা মদিনা উত্তর দিকে, তুমি মক্কা মদিনার দিকে না যাইয়া তুমি পূর্ব দিকে কেন যাও? এ ঘোড়া, আমি তোর কাছে ওয়াজ করতেছি, আর পূর্ব দিকে যাবি না, তুই উত্তর দিকে রওনা দে। এত সুন্দর ওয়াজ করার পরে জাম্বিত যখন লাগাম ঢিল দেয়, সঙ্গে সঙ্গে ঘোড়া পূর্ব দিকে দৌড়ায়। লাগাম ঢিল দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া পূর্ব দিকে দৌড়াই। জাম্বিত রহমতুল্লাহ চমকে উঠলেন, এত সুন্দর করে ঘোড়ার আওয়াজ শোনালাম, তারপরে ঘোড়া আমল করে না। ধরে কন কি করে না? এ কথা কন না কেন, কি করে না? তাহলে কি বোঝা গেল? যে এত সুন্দর করে ওয়াজ শোনানোর পরেও আল্লাহর বান্দারা ফজরের নামাজ পড়ে না। পড়েন আপনারা সবাই পড়েন? এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছেন যারা হয়তো মাগরিব এশার নামাজই পড়েনি। এরকম আছে না নাই? আবার নিয়ত করছে ফজরও পড়বি না। বক্তা ওয়াজ করছে যে টুপির উপরে পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে খুশি হয়ে 70 গুণ সওয়াব দেয়। সেদিন থেকে পাগড়ি পরেই নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে যায় থেকে পাগড়ি আনে নাই। এখন চিন্তা করে এত দূর বাড়ি, আবার পাগড়ি আনবো। বিবেক বলতেছে পাগড়ি মাথার দিয়ে পড়লে 70 আর জামাতে পড়লে 27। জামাতে নামাজ পড়লে 27 গুণ, পাগড়ি পড়লে 70 গুণ। কোনটা ধরবি, কোনটা ছাড়বি, কোনটা ধরবি, কোনটা ছাড়বি? মন বলতেছে 70ই ধর। ইচ্ছা করে নামাজের জামাত বাদ দিছে, ইচ্ছা করে। সবাই যখন জামাতে নামাজ পড়ে বাড়িতে গেছে, ও তখন মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলেছে। এক টানে লুঙ্গি খুলে ওটা আড়াই ভাজতে মাথা 3 পেঁয়াজ দিয়ে রুকুর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকাই কয় সর্বনাশ, জীবনে বহু নামাজে দেখলাম, এরকম ন্যাংটা তো দেখি নাই। ন্যাংটা বাবার দরবারেতে কেউ না খালি হাত। এই শালা তাহিরি এই ন্যাংটা বাবাকলেও গজল গজল সরে কোন কথা দেখে না। পাশাই মারছে থাবা। ওই লাভ দুটো বললে আমার মারলে কেন ভাই? বলে মারার কারণ লুঙ্গি। তোমার চোখ নাই লুঙ্গি আমার মাথায়? এই পাগল, পরের লুঙ্গি মাথায় কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে মাথার নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। লোকটা বলে পাগল, পাগড়ি পরা হলো সুন্নত আর লুঙ্গি পরা হলো ফরজ। পাগড়ি পরা কি আর লুঙ্গি পরা কি? ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ।
এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিয়েছে। আমার সঙ্গে সকলে একটু বলা লাগবে, বলতে পারবে না ভাইজান? যারা বলবে না মনে করেন তারা এশা পড়ে নাই, না পড়া ওয়াজ শুনতেছে। আর যারা বলবেন আল্লাহ তাআলা তাদের এশা কবুল করুক, জোরে কান আমিন। তাহলে সবাই আমার সঙ্গে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। যে মাত্র লাগাম ঢিল দেয় ঘোড়া আবার পূর্ব দিকে দৌড়ায়। জাম্বি চিন্তা করে ওয়াজ করে যখন কাম হলো না, ওয়াজের পরে আওয়াজ আসে না নাই, তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। ঘোড়ার পিঠ থেকে নাইমা মক্কা মদিনার দিকে টেনে টেনে ঘোড়াকে নিয়ে যাবেন। ঘোড়ার পিঠে চলে যখন যাওয়া হবে না, তাই বলে ঘোড়া ছাড়া তো আমি যাব না। এবার নিচে নামার পরে ঘোড়াকে টানা যখন শুরু করলেন, সঙ্গে সঙ্গে ঘোড়া শুয়ে পড়ছে। দাঁড়ানো ঘোড়াকে দুই ধাপ সামনে টাইনা নিয়ে যায়। যে ঘোড়া শুয়ে পড়ে তার টাইনা কোনো লাভ, জোরে বলেন। মনোযোগ দিয়ে যারা শুনবেন তাদেরকে কিছু শোনানো যাবে, কিন্তু কোরআনের মাহফিলে এসে মনটা যদি বক্তার কথার দিকে না থাকে। এই জন্য ছোটবেলা একটা গান শুনেছিলাম, ৮০ তোলায় শের যদি হয় ৪০ সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। বক্তার কথা আর শ্রোতার মন এই দুইটা যদি এক না হয় তাহলে ওয়াজ বুঝতে কিন্তু কষ্ট হবে, জোরে কোন কথা ঠিক না? আল্লাহর জাম্বিদ রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এই ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবার চাইলাম, ঘোড়া আমাকে মক্কা মদিনায় নিয়ে যাবে না। ঘোড়ার টাইনা টাইনা মক্কা মদিনায় নিয়ে যাবার চাইলাম, ঘোড়া আমার সঙ্গে যখন যাবে না তাহলে খামাখা। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেছেন সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। যত সম্পদ দুনিয়াতে আল্লাহ দিয়েছে তার মধ্যে একটা সম্পদের নাম হলো ঘোড়া। দরকার নাম কি? ঘোড়া। আল্লাহ বলতেছেন সম্পদ আর সন্তান তোমাদের সবচাইতে বড় বিপদের কারণ। এই সম্পদের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে, আবার সন্তানের কারণে অনেক বাবা মা জাহান্নামে হবে। জোরে গান কথা ঠিক কি না? আজকে আপনি কেমন ভাব, আপনি কেমন বেটা জন্ম দিলেন যে আপনার বেটা কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলাত ঘুরতেছে? দোয়া দরুদ পরে জন্ম দেননি তো, হিচ্ছুকে গলা ধরে পাড়ে ফেলে দিয়ে কাম করছেন কি? শালা মানুষ হবে? কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘুরবি? কথা বল না কেন ভাই, কথা বল না কেন? মুসলমানের বাচ্চা হয়ে তুমি আল্লাহর কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘোরো, তোমার লজ্জা করে না? ওই ব্যক্তি হলো সবচাইতে বড় দুর্নীতিবাজ। ওই ব্যক্তির কোনো নীতিই নাই যে আল্লাহর কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘোরে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত রাত্রে, রাত 11:30 পার হয়ে গেছে, এত রাত্রে রাস্তা ঘোরা ভালো মানুষের বাচ্চারা ঘোরে না, চোর ডাকাতেরাই ঘোরে। জোরে কোন কথা কন না কেন? এত রাত্রে রাস্তা কারা ঘোরে? অন্যদিন ঘুরলে তাও না একটা কথা আছে, আজকে কোরআনের মাহফিলের দিন, আরে জান্নাতের বাগান লাগছে এখানে, আর ওরা জাহান্নামের মধ্যে ঘুরতে